কত বড় ইলিশ, কি সুন্দর। এই হচ্ছে আসল ইলিশ। এরম ইলিশ দেখাই যায় না, খুব কম দেখা যায়। আজকে কাঁচা ইলিশ রান্না করব, খুব কম মশলা দিয়ে। এ দেখো কত চওড়া, একেবারে গোল। নাও, এত বড় ইলিশ আমি তো দেখিনি। পারলাম তো আমার দাদার জন্য, আমার দাদা গেছিল দীঘা, সেই জন্য নিয়ে এসলো, তাই দেখলাম। সেই জন্য তো করছি একটু মশলা দিয়ে রানবো না, খুব কম মশলা দিয়ে রানবো একটু মাছটা। বেশি মশলা দিলে মাছের স্বাদ। হ্যাঁ, এই ইলিশ মাছের স্বাদ থাকে না। মাছটা মাছই আছে বলো, দেখো কেমন মাছ চাষ করেছে। কি তোর ঠাকুর দাদা সহি দেখতে পারত রে, খালি দেখতে যে কি খুশি হতো। তুমি এইটাই আমার দাদা খালি মাছ কেনা শিখে গেছে না। আমার দাদা একটু মাছ খায় না, তাই আমার দাদা মাছ কিনে নিয়েছে কত মাছ। তোর বাবা তো চরম খুশি। ঠাকুর দাদা মাছ দেখলে যে খুশি, ওরাও সেরকম খুশি। তোর বাবা দীঘার ইলিশ খাবে খাবে করছিলাম, ছেলে নিয়ে এসে মাছটা ভালো এনে আমার ডিম হয়েছে নাকি গো মাছটা, কত মোটা লাগতেছে। তেল তেল এসে খুব, হ্যাঁ তেল দেওয়া যায়, খোসা দেখো। আমার গায়ে মনে হচ্ছে তেল ছিটে গেছে। পিস করো, তুমি থাল দাও, থালের পর পিস করে করে দেবেন। তেল হয়েছে। মাছটা নুন হলুদ মাখায় নেব। তো দিদা এখন আগের মতো মাছ খেতে পারে না, তো মাছ খেতে খেতে মুখ ইয়ে হয়ে গেছে। কি যে নয় মা বলো জানি, হাতে বানা লঙ্কা না, কালো জিরে, কাঁচা লঙ্কা, জলের মধ্যে একটু নুন আর হলুদ গুলায় নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলে অর্ধেক জল হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা খোলার পর 2-3 মিনিট জাল দিছি, মানে রান্না হয়ে গেছে। একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। কি মাছ বাবা, তুমি বলো, গন্ধ পাচ্ছ না? তো দেখছে ইলিশ মাছের মতন। ওই তো কত কত স্বভাব হয়ে গেছে তো। ভালো নামতেছে। হ্যাঁ, খুব স্বাদ। আমার দাদা বলছে একটা কথা বলি আমি। আমাকে ওই বাংলাদেশে থাকতে সময় ছোট, কিন্তু ওই পূব দেশেতে ওই মুনিশ আসতো এই জ্যৈষ্ঠী 28 মাসে। সময় আমার কিন্তু খুব ঘাস, তবে ওরা মুনিশ নিয়ে আসতো। তবে মুনিশরা আসতো, আসে তা ওই পূবে মানুষ তো ওই কথা একটু অন্যরকম। হ্যাঁ, ওই জমিতে যাইয়া গাছ দিয়ে বড় বড় সামা গাছ হতো, সেই প্রায় বুক সমান মাথা সমান। তা ওরা ওই ভালো সব দেখিয়া আর কি সেখানে বসতো, বসে কাশিটা গাছের গোড়ায় থুইয়া আর কি সেবা দিত। আর কত কি যে শ্যামা ভাই তোর লোককেই যা দিকে খাই। তা তা এখন আমার ব্যাপারে যে গোবিন্দর কি পায় যা খাচ্ছি আমার দাদার লগ্গে, কিন্তু আমি জীবনে খাইনি কোনোদিন। আমার বাপ ঠাকুর দেওয়া মনে খায়নি। আমার দাদার লগ্গে যা খাচ্ছে, আমার দাদা তোমার যা দাদা যা খাওয়াচ্ছে। দাদা যা খাওয়াচ্ছে। তাই খাও, যে কদিন বাঁচে থাও পরাণ বেড়ে খাও। দাদা এনে এনে দিচ্ছে, তুমি খাও। আমি তো খাচ্ছি। এই খাওয়া দাওয়া হচ্ছে আমার দাদার লগ্গে। তেল হয়েছে কত মাছে, তুমি তো দেখতে পাচ্ছিস না। হ্যাঁ, খাচ্ছি, আমি বুঝতে হয়তো কথা বললাম না, এই মাছ তো কত খাইছি, কিন্তু এরকম স্বাদ তো পাইনি।